আর কতদিন মাঠ পর্যায়ে থাকবেন বাংলাদেশ সেনাবাহিনী, এ নিয়ে এবার কথা বলেছেন জনাব আব্দুল আজিজ এবং এই সেনাবাহিনী মাঠে কাজ করা বা মাঠে থাকা নিয়ে তথ্যটি প্রকাশ করেছেন দৈনিক কালের কণ্ঠ পত্রিকা 18 ফেব্রুয়ারি 2025-এ। এবং সেখানেই আসলে জানিয়ে দেওয়া হয়েছে যে আর কতদিন নাগাদ বাংলাদেশ সেনাবাহিনী মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কাজ করবেন এবং তারা মাঠে থাকবেন। তো এই নিয়ে দৈনিক কালের কণ্ঠ পত্রিকা যে সংবাদটি বা তথ্যটি প্রকাশ করেছেন সেটি একটু আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ জানিয়েছেন, দেশের আইন শৃঙ্খলা ফেরাতে যতদিন প্রয়োজন হয় ততদিন পর্যন্ত বেসামরিক বাহিনীর সাথে সামরিক বাহিনীর সদস্যরা কাজ করবেন। মঙ্গলবার সশস্ত্র বাহিনীর সাথে জেলা প্রশাসকের বৈঠক শেষে এই কথা বলেন আব্দুল হাফিজ। তিনি বলেন, ডিসিদের পক্ষ থেকে যুব সমাজের জন্য ইউনিভার্সাল মিলিটারি ট্রেনিং দেওয়া যায় কিনা তার প্রস্তাব করা হয়েছে। যুব সমাজের মধ্যে তারা মিলিটারি ট্রেনিং পেতে পারেন এবং দেশের প্রতিরক্ষায় অংশগ্রহণ করতে পারেন। জেলা প্রশাসকদের সামনে 3টি চ্যালেঞ্জ বলে জানিয়েছেন আব্দুল হাফিজ। সেগুলো হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, রমজানের বাজার ব্যবস্থাপনা এবং বিদ্যুতের ঘাটতি মেটানো। তিনি বলেন, এই 3টি চ্যালেঞ্জ সামনে রেখে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে সামরিক বাহিনী সব ধরনের সহায়তা করবে বেসামরিক বাহিনীকে। 5 আগস্টের পর 6000 অস্ত্র লুট হয়েছিল বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী। তিনি বলেন, এর মধ্যে এখন পর্যন্ত 3 ভাগ অস্ত্র উদ্ধার করা হয়েছে, এখনো উদ্ধার হয়নি 1400 অস্ত্র। প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী আরো বলেন, আওয়ামী লীগ দোসররা দেশকে অস্থিতিশীল করতে পায়তারা করছেন। জেলা প্রশাসকদের সতর্ক নজরদারির মাধ্যমে এদের হাত থেকে দেশকে বাঁচাতে কঠোর অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তো যাই হোক ভিউয়ার্স, আমরা আজকে যেটি জানতে পারলাম যে বাংলাদেশ সেনাবাহিনী অর্থাৎ এখানে যেটি বলা হয়েছে যে সামরিক বাহিনী আর কতদিন আসলে মাঠ পর্যায়ে কাজ করবেন, এই বিষয়টি নিয়ে বারবারই কিন্তু অনেকের জানার বেশ আগ্রহ ছিল। তো সেই প্রেক্ষাপটে কিন্তু আমরা 18 ফেব্রুয়ারি 2025-এ আমরা যেটি লক্ষ্য করলাম, প্রধান উপদেষ্টা প্রতিরক্ষা বিষয়ক বিশেষ সহকারী যিনি রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ, তিনি যেটি জানিয়েছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে বা স্বাভাবিক রাখতে এবং দেশকে সন্ত্রাস মুক্ত এবং সকল নৈরাজ্যকর পরিস্থিতি থেকে রক্ষা করতে বা এটি মোকাবেলা করতে যতদিন প্রয়োজন হবে সামরিক বাহিনী এবং সামরিক বাহিনী একসঙ্গেই তারা কাজ করেন। পাশাপাশি দেশের যুব সমাজকেও একটি ট্রেনিং দেওয়ার সামরিক ট্রেনিং দেওয়ার কিন্তু একটি পরিকল্পনা চলছে। তো এই বিষয়টি নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।